হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে দেখে নেব যে আপনার সেই ভালোবাসার মানুষ যে থার্ড পার্টির জন্য আপনাকে ছেড়ে চলে গেছে, সেই থার্ড পার্টিকে কি এবার ছেড়ে দিতে চাইছে, বা চাইছে সে পারছে না, কিন্তু অলরেডি সে বুঝে গেছে যে এই থার্ড পার্টির সাথে থেকে আমার জীবনের কতটাই অতিষ্ঠময় জীবন, এটা কি বুঝে গেছে আপনার পার্টনার। এবং আপনার পার্টনার কি সেই থার্ড পার্টিকে ছেড়ে আসতে চাইছে, এটাই আমরা আজকে রিডিংয়ে দেখবো। জেনারেল প্ল্যাটফর্মে বানানো রিডিংটাই যতটুকু রেজনেন্ট করে ততটুকু নেবেন, বাদ বাকি কিন্তু লেট গো করে দেবেন। আর 9875365900 এটা আমার কন্ট্যাক্ট নাম্বার, হোয়াটসঅ্যাপ করবেন, প্লিজ কেউ ফোন কল করবেন না। আর মাথায় রাখবেন যার সঙ্গে যতটুকু রেজনেন্ট করে ততটুকু নিতে হবে, বাদ বাকি কিন্তু লেট গো করতেই হবে, ওকে। আর কি করতে হবে, ক্লেমটা মাস্ট 1176 হর হর মহাদেব শিব কালী দুর্গা আল্লাহ ক্লেম করতে হবে। সকল ধর্মের মানুষকে দেখতে হবে, সকল বর্ণের মানুষকে দেখতে হবে, সকল রাশির মানুষ, এগুলো আমি রোজই বলে থাকি, তাই না? তো সবার জন্যই, সকল বয়সের সবার জন্যই এই রিডিং, ওকে। শুধু যার জন্য রিডিংটা দেখবেন তার নামটা শুধু মনে মনে একটুখানি 3বার করে নেবেন, ওকে। এনার্জি এক্সচেঞ্জ কিন্তু করে নেবেন। তো চলুন দেখে নিই। এই যে আপনাকে ছেড়ে দিল, নো কন্ট্যাক্ট সিচুয়েশন, ডিভোর্স, বা একই ছাদের তলায় থেকেও ঝগড়া, মারামারি, অশান্তি, সমস্ত কিছু, এবার কি আপনার পার্টনার তাকে ছাড়তে চাইছে? এবার কি আপনার পার্টনার তার ভুলটা বুঝতে পেরেছে? ভুলটা বুঝতে হয়তো পেরেছে, কিন্তু সে ফিরে আসতে কি পারছে না? এই সমস্ত প্রশ্নগুলো আমাদের মাথার মধ্যে ঘোরে, তাই না? আচ্ছা, আজও কি সে আমায় একবারও মনে করে? সেও তো রিম্যারিড, আমিও তো রিম্যারিড, সে তো আমায় ছেড়ে চলে গেছে, সে কি আমায় একটু হলেও মনে করে? তার মনে কি আমার একটু হলেও জায়গা আছে? এগুলো আমাদের মনের মধ্যে প্রশ্ন হয়, তাই না? তো চলুন একবার ঝটপট দেখে নিই যে কি কন্ডিশন আপনার সেই ভালোবাসার মানুষের। আপনার ভালোবাসার মানুষ দ্য বার্ডেন হয়ে রয়েছে, ঠিক আছে? আপনার ভালোবাসার মানুষের ডেট অফ বার্থ বা আপনার ডেট অফ বার্থ 6 হতে পারে, ওকে। তো সে বার্ডেন হয়ে গেছে, আপনাকে ছেড়ে দিয়ে ভেবেছিল যে খুব সুন্দরময় জীবনযাপন করবে, কিন্তু দেখেছে যে থার্ড পার্টিকে যাকে সে আপন করে নিয়েছিল সেই তার লাইফটাকে বার্ডেন করে দিয়েছে। এবং সে কী করেছে, বর্তমানে সাইলেন্ট হয়ে গেছে, শান্ত হয়ে গেছে, চুপ। মানে তার জীবনটা এতটাই বিতৃষ্ণাময়, জর্জরিত, জ্বালাময় হয়ে গেছে, যার জন্য সে কী করেছে, খুব সাইলেন্ট, শান্ত হয়ে গেছে, কাউকে আর কিছু বলতে পারছে না, ঠিক আছে। এবং সে কোথাও না কোথাও নিজের উপর এবং আশপাশের মানুষজনের উপর না বিশ্বাস হারিয়ে ফেলছে। একটা সময় যাদেরকে বিশ্বাস করে সে আপনাকে ছেড়েছে, যাদেরকে বিশ্বাস করে আপনাকে কনফার্মেশন হলো, যাদেরকে বিশ্বাস করে হচ্ছে আপনাকে ডিভোর্স দিয়েছে, যাদেরকে বিশ্বাস করে আপনাকে ডিভোর্স দিয়েছে, ডিভোর্স ফাইল করেছে, বা ডিভোর্সের জন্য হচ্ছে অ্যাপ্লাই করে রেখেছে, ঠিক আছে, সেই সমস্ত মানুষগুলোর প্রতি তার এখন বিশ্বাস হারিয়ে যাচ্ছে, ট্রাস্ট হারিয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং ভাবছে যে ওই মানুষটা তো আমার জীবনে চলে গেল, এটা কি আমার পাস্ট লাইফ কর্মা? আমি কি আমার কর্মা ভোগ করছি? কেন আমার জীবনে এই মানুষটা চলে গেল? আচ্ছা, এই সম্পর্কে কি একটু রিবার্থ হতে পারে না? অনেকে ডেট অফ বার্থ হবে 10, অনেকে ডেট অফ বার্থ হবে 1, অনেকে ডেট অফ বার্থ হবে 18, অনেকে ডেট অফ বার্থ হবে 9, অনেকের ডেট অফ বার্থ হবে 17, অনেকের ডেট অফ বার্থ হবে 8, ওকে, অনেকের ডেট অফ বার্থ হবে 4। এবং ভাবছে ইউনিভার্স কি আমাদেরকে আর কোথাও একটা যোগাযোগ করতে পারে না? মানে তার এরকমও মনে হচ্ছে, যাদের ডিভোর্স হয়েও গেছে, মনে হচ্ছে যদি কাশ একবার কথা হতো, বা রিলেশনশিপ ব্রেক করে গেছে, বিয়ে হতে হতে হয়তো হয়নি, বা প্রেম করতে করতে সেই প্রেমটা পূর্ণতা পায়নি। মনে হচ্ছে আপনার সেই ভালোবাসার মানুষের মনে হচ্ছে কাশ যদি একবার তার সঙ্গে যোগাযোগ হতো, বা কাশ যদি একবার তার সাথে কথা বলতে পারতাম, একবার যদি যোগাযোগ হতো। আচ্ছা, সে কি আজও আমায় মনে করে? তার ইনার ভয়েস বলছে, সে কি আমাকে ক্ষমা করতে পেরেছে? সে কি আমার ভুলটাকে মেনে নিয়েছে? সবটাকে মেনে নিয়ে কি সে আমায় ক্ষমা করেছে? আচ্ছা, সে কেমন আছে? সে কি আমাকে যে হারিয়েছে, সে যে যন্ত্রণা, সে যে কষ্ট, সেখান থেকে কি সে নিজেকে বের করতে পেরেছে? নাকি আজও সে আমার জন্য চোখের জল ফেলে? অনেকের ডেট অফ বার্থ হবে 3, অনেকের ডেট অফ বার্থ 8, আগেও বলেছি। আচ্ছা, নতুন কোনো কি সম্পর্কে জড়িয়েছে? নতুন করে সম্পর্কে জড়িয়ে কি তার কি বিয়ে হয়ে গেছে? সে কি নতুন করে কোনো সম্পর্কে জড়িয়েছে? আচ্ছা, সে কি এবার
ধর্মকর্মে মন দিয়েছে, সে কি সাইলেন্ট হয়ে গেছে? আমার মতোই কি সে চুপ চুপ? সে কি নিজেকে গ্রো আপ করছে? তার অবচেতন মন তাকে কোথাও না কোথাও আপনার জন্য এই সমস্ত জিনিসগুলোকে ভাবিয়ে তুলছে। এবং থার্ড পার্টির জন্য যে আপনাদের দুজনের মধ্যে সম্পর্কের ভাঙন ধরেছে, এবং থার্ড পার্টি যে আপনাদের দুজনের সম্পর্কটাকে নষ্ট করে দিয়েছে, সে কিন্তু আজকে সেটা বুঝতে পারছে, কিন্তু সে বেরোতে পারছে না। ঠিক আছে, আর একটুখানি ক্ল্যারিফাই করে নিই যে ইউনিভার্স আর কি বার্তা আমাদেরকে দিচ্ছে। এই যে আগে বলেছিলাম না যে ওখানে পাস্ট লাইফ কার্মা, এখানেও লিখেছে কার্মিক রিলেশন। ঠিক আছে, মিলে গেল, কত সুন্দর দেখতে পাচ্ছেন। সে ভাবছে এটাই কি আমাদের কার্মিক রিলেশন ছিল? এত সুন্দর সম্পর্কের পরিণতি কেন দা এন্ড হয়ে গেল? এত দুজন দুজনকে ভালোবাসলাম, দুজন দুজনকে এতটা ভালোবেসে আলিঙ্গন করলাম, তারপরেও কেন দুজনের সম্পর্কটা নষ্ট হয়ে গেল? এটা কি আমাদের কার্মিক পার্টনার ছিল? কেন আমাদের ভালোবাসার পরিণতি পেল না? কেন আমাদের ভালোবাসা শেষ পর্যন্ত টিকলো না? এত তো সুন্দর সুন্দর মুহূর্তগুলো কাটিয়েছি, এত আনন্দ করেছি, পার্টি করেছি, ঘুরতে গেছি, বেড়াতে গেছি, সবই তো করেছি তার সাথে। তারপরেও কি আমাদের ভালোবাসাটা টিকলো না? কেন টিকলো না? শুধুই কি এই কার্মিক রিলেশনশিপের জন্য? এত দুজন দুজনকে ভালোবাসলাম, তারপরেও কেন সম্পর্কটা আমাদের জুড়লো না? সম্পর্কটা কেন ভেঙেই গেল? কেন আমরা আজকে একটা ঝলকানিতে, বিদ্যুতের একটা ঝালকানিতে আমরা দুজন দুজনের থেকে আলাদা হয়ে গেলাম? কেন আমরা দুজন দুজনের থেকে আলাদা হয়ে গেলাম? কি এমন ছিল আমাদের দুজনের? কিন্তু আজও তো আমি তার খোঁজ পেতে চাই। কোথাও না কোথাও আজও আমি তার ছবি দেখি, আজও কোথাও না কোথাও তাকে একবার দেখার জন্য আমার মন উদ্গ্রীব হয়ে যায়। সে কেমন আছে? সে কি ভালো আছে? এবং তার সঙ্গে ফার্স্ট ডেট, তার সাথে প্রথম কথা বলা, তার সঙ্গে প্রথম ঘুরতে যাওয়া, এই সমস্ত জিনিসগুলো তো আমার সবই মনে পড়ে। আমি তো কিছুই ভুলতে পারছি না, কিন্তু নিজেকে কোথাও না স্টপ করে দিয়েছি, নিজেকে কোথাও শান্ত করে নিয়েছি। কিন্তু শান্ত করার পরেও না প্রতিনিয়ত আয়নার মতো আমার কাছে তার সব প্রতি মুহূর্তগুলো মনে পড়ে। কিন্তু আমি তো তার কাছ থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি। হ্যাঁ, বটম অফ দ্য ডেকে এসে ওল্ড স্কুল এবং প্রত্যেকটা পুরনো মুহূর্ত সবটাই মনে পড়ছে। কিন্তু থার্ড পার্টির জন্য সে কিছুই করতে পারছে না। এই থার্ড পার্টি জীবনটাকে তার ধ্বংস করে দিয়েছে, আর সে এটা কোথাও না কোথাও ফিলও করতে পারছে। বুঝতে পেরেছেন? আর একটুখানি ক্ল্যারিফাই করবো। শুনুন, থার্ড পার্টিকে নিয়ে আপনার পার্টনারের মনে দেখেছেন, যখন ডিভোর্স হয় বা নো কন্ট্যাক্ট সিচুয়েশান শুরু হয় বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে বিচ্ছেদ হয়, আমি দেখেছি তো প্রচণ্ড পরিমাণে জেদ আর ইগো থাকে। জেদ আর ইগো থেকেই না আমি তোমাকে ছাড়বই ছাড়বো, এরকম একটা ব্যাপার থাকে। কিন্তু যখন ছাড়া হয়ে যায় না, তখন তার কিছু মাস পরে না, তখন বুঝতে পারে যে এই ছাড়াটা আমার কাছে কতটা যন্ত্রণাদায়ক। কিন্তু যখন সে ছাড়ে, তখন তার জেদ আর ইগোটা বেড়ে যায়, ছেড়েই দেবো, তোকে দেখে নিয়েই ছাড়বো। কিন্তু এই জেতা কখন যে হারায় পরিণত করে দেয়, সে নিজেও ফিল করতে পারে না। সে মনে করে যে আমি ডিভোর্স দিয়েই বোধহয় লড়াইটা জিতে নিতে পারবো। কিন্তু এই ডিভোর্স দিয়ে লড়াই কখনো জেতা যায় না। ডিভোর্স দিয়ে না লড়াইটা হেরেই যাওয়া যায়। ওকে, এখন সে বর্তমানে সংঘর্ষ করছে, নিজের সাথে সংঘর্ষ করছে, থার্ড পার্টির সাথে সংঘর্ষ করছে। অনেকের ডেট অফ বার্থ হবে 4, অনেকের ডেট অফ বার্থ হবে 3, এবং সে মেডিটেশন করছে এবং নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে। এই সংঘর্ষ সে আর নিতে পারছে না, সেই নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে। এবং অনেকে না বডি পার্টে এঞ্জেলিক নাম্বার লিখে রাখছেন এবং এঞ্জেলিক হিলিং করছেন, এবং হিলিং সেশনকে বুকিংও করছেন, হিলিং নিতে চাইছেন। ওকে, নিউ ডোর ওপেনিং, এবং ভাবছেন যে কবে আমার জীবনটা নতুন করে সুন্দর হবে, গোছানো হবে। অনেকে ডেট অফ বার্থ হবে 22, অনেকে ডেট অফ বার্থ হবে 18, 22, 18। কিন্তু জানেন তো, কর্মা আমাদের যখনই খারাপ হয়ে থাকে না, নতুন ডোর ওপেনিং হতে না খুব সময় লাগে। আর নতুন ডোর ওপেনিং হলেও না সেই কর্মাটা আমাদেরকে ভোগ করতে হয়। খুব বেশি কর্মাতে, নেগেটিভ কর্মাতে কখনো নিউ ডোর ওপেনিং হয় না, কারণ এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। বর্তমানে অনেক অ্যাস্ট্রোলজারের শরণাপন্ন হচ্ছে, ইউনিভার্সের শরণাপন্ন হচ্ছে আপনার পার্টনার। ঠিক আছে, নতুন করে জীবনটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু পারছে না। শান্তি চাইছে জীবনে, আপনার পার্টনার শান্তি চাইছে। অনেকে ডেট অফ বার্থ হবে 29, অনেকে ডেট অফ
অনেকের বয়স হবে 34, অনেকের বয়স হবে 31, অনেকের বয়স হবে 29, ঠিক আছে, অনেকের বয়স হবে 18, অনেকের বয়স হবে 22, ঠিক আছে। এই সমস্ত রিলেশনশিপে যারা রয়েছেন বা কাছাকাছি এই সমস্ত এজ বা ডেট অফ বার্থগুলো যাবে। তো যারা মনে করেন যে থার্ড পার্টির সঙ্গে থেকে একজনকে অবহেলা করে আমি জীবনের খুব বড় গেম জিতে গেছি, ঠিক আছে, আমি তো দেখছি রিডিং করতে করতে অনেক অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি, এটা এক্সপিরিয়েন্স থেকে বলছি, ঠিক আছে, এটা সিক্স সেন্স বলছে না, আমার এক্সপিরিয়েন্স বলছে যে এই জেতা কখনোই জিতিয়ে দেয় না, এই জেতাটা কোথাও না কোথাও হারিয়ে দেয়। আর যাকে আপনি ছেড়ে দেন সে কোথাও না কোথাও আপনাকে, আপনার জেদের বশে আপনাকে ছেড়ে দিয়ে সে কোথাও না কোথাও শান্তি আর সুখময় জিনিসটা লাভ করে। তার হয়তো মনের মধ্যে খুব অশান্তি হয়, আপনাকে নিয়ে তার খুব কষ্ট হয়, তার হয়তো চোখে জলও পড়ে যেহেতু আপনি তাকে ছেড়ে গেছেন, কিন্তু আপনি যখন তাকে জোর করেছেন ছেড়ে দেওয়ার জন্য, আর অপোজিট সাইডের মানুষ কিন্তু আপনার জোরেতে আপনাকে ছেড়ে দিয়েছে, আপনার তখন হয়তো মনে হয়েছে আমি বিশাল বড় গেম জিতে নিয়েছি, তোমাকে হারিয়ে দিয়েছি, কিন্তু দিন শেষে কোথাও না কোথাও সে ক্লান্ত হয়ে পড়ে। রিম্যারিড হোক, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স হোক, নতুন করে প্রেম হোক, আর যাই কিছু হয়ে না হোক না কেন, আমার এই চেয়ার আর আমার এই এক্সপিরিয়েন্স বলছে কোথাও না কোথাও আপনার এই জিত হারিয়ে দেয়। আর আপনাকে জেতাবার জন্য যে হার স্বীকার করে কিছু মাস পরে বা কিছু বছর পরে, আখেরে সেই কিন্তু যুদ্ধটা জিতে নেয়। তাই 1176 হর হর মহাদেব, শিব কালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না।